কথাগুলো শুনলে আপনারও খারাপ হবে। অনেক রুগী চেম্বারে এসে সরাসরি বলে, স্যার আপনার কাছে বলতে লজ্জা লাগে, তবুও তো বলতে হবে। জি বলেন। স্যার লিঙ্গের গোড়া চেকন আগামোটা। বললাম এটা কেন হলো? কয় স্যার ডেলি 3-4 বার হস্তমৈথুন করতে হয়। কত ওষুধ যে ডাক্তারের কাছ থেকে খাইছি, কিন্তু কোনো ওষুধে কাজ হয় না। হস্তমৈথুনের সংখ্যা ওষুধ দেয়, ভিটামিন দেয়, এগুলো খাওয়ার পর এই হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা আরও বৃদ্ধি পায়, কোনো রকমের কম হয় না। এই যে করা শুরু করছি এটা আর থামে না। আচ্ছা ঠিক আছে, এটা আর থামছে না, আর কি লক্ষণ? স্যার স্ক্রুটাম বা টেস্টিস আগে উপরে ছিল, এখন দেখি ওটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নিচে ঝুলে। এই পাঠা ছাগল দৌড়েলে যে রকমের একদিকে থেকে আর একদিকে বাড়ি খায়, ষাঁড় গরু যখন দৌড় দেয় তখন একদিক থেকে আর একদিকে এই স্ক্রুটাম বা টেস্টিস বাড়ি খায়। স্যার আমারও এরকম একটু দৌড় দিলে এরকমের ঝোলে বাড়ি খায়। এরকমের আমরা কত কিছুর একেবারে মুখোমুখি হই, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তো ওই টেস্টিস স্ক্রুটাম ঝুলে যায়, এর কারণ কি? লিঙ্গ আঁকা বাঁকা হয়ে যায়, হয় ডানে আঁকা নাইলে বামে আঁকা, গোড়া একেবারে চেকুন, আগাটা বলের মতন ফুলে আছে। এর কারণ কি? এগুলো নিয়েই কিছু বিজ্ঞানসম্মত কথা বলবো, মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে সার্চ দিলে, ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আমার চেম্বারে আসবেন, লোকেশন ট্র্যাক করে আসবেন। দাওয়াত রইল আপনার, আপনি আসলে আপনার সাথে একত্রে কফি খাবো। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব এই টেস্টিস ঝুলে যাওয়া এবং লিঙ্গের গোড়া চিকন আগা মোটা হয়ে যাওয়ার কতগুলো কারণ সম্পর্কে। জি যারা দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন করতে আছেন, হস্তমৈথুন করতে আছেন, তাদের গোড়াটা চিকন হয়ে যায়। 95% কিন্তু এটা আমি সরাসরি ফিজিক্যাল এক্সামিনেশনে দেখতে পাই। আর একটা কি হয়, বক্রতা হয়ে যায়। প্যানিসটা থাকার কথা এরকমের সোজা, কিন্তু ওটা ওই বাঁকাইয়া এই রকমের একদিকে বাঁকাইয়ে যায়। এই ডাইনে বাঁকাই যায়, এই ডাইনে বাঁকাই যায়, নতুবা বামের দিকে বাঁকাই যায়। এই রকমের বক্রতা লক্ষ্য করি, বক্রতা লক্ষ্য করি। অনেক সময় এই এই মাস্টারবেশন করতে করতে প্যারোনিস নামে একটা রোগ আছে, প্যারোনিস ডিসঅর্ডার, এটাও অনেক সময় হয়ে থাকে। এখান থেকে ভ্যারিকোসিল নামে একটা রোগ আছে, যেটাও স্ক্রুটামে হয়ে থাকে, টেস্টিসে হয়ে থাকে। ভ্যারিকোসিল, ব্লাড সার্কুলেশন কমে যাওয়া, এই সমস্যাটাও কিন্তু এই সমস্যার জন্য হয়ে থাকে, অর্থাৎ মাস্টারবেশনের জন্য হয়ে থাকে। তো এই মাস্টারবেশন এটা বিভিন্ন ধর্মগ্রন্থে হারাম করেছে। হিন্দু ধর্মে নিষিদ্ধ, খ্রিস্টান ধর্মে নিষিদ্ধ, মুসলিম ধর্মে এটাকে পুরোপুরি হারাম করা হয়েছে। তওবা ছাড়া এটা মাপ হবে না, এটা একটা কবিরা গুনাহ। সুতরাং এখান থেকে আমরা যেন পরিত্রাণ পাই। এটা থেকে পরিত্রাণ পাইলে আমরা লাইফস্টাইল অনেক ঊর্ধ্বে নিয়ে যাব, জীবনযাত্রার মান অনেকটা পরিবর্তন হয়ে যাবে। তো হ্যাঁ, যারা এই মাস্টারবেশন করতে করতে লিঙ্গ চেকন, নিস্তেজ, দুর্বল, ছোট বানাই ফেলাইছেন, বিয়ে করতে ভয় পান, তাদের জন্য সুখবর। তারা সরাসরি চেম্বারে চলে আসবেন। তাদেরকে ফিজিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষা করে বেশ কিছু ব্যায়াম, এক্সারসাইজ এবং কিছু মেডিসিন দিয়ে দিলে সম্পূর্ণরূপে সবল হয়ে যাবেন।
আবার আপনার বিয়ে করতে মন চাবে। থ্যাংক ইউ অল।